হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কিচেন অফ সীমা। আশা করি সবার বৈশাখ অনেক ভালো কেটেছে। আবারও সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। বৈশাখ মানে ভর্তার সময়, কিন্তু তাই বললে বাঙালির হেসেলে সারা বছর ভর্তা থাকবে না, তাই কি হয় কখনো? আজকে আমি নিয়ে এসেছি কিভাবে খুব সহজে মসুরের ডাল ভর্তা করা যায়। এটি খেতে অনেক টেস্টি। বিশ্বাস না হয় একবার এভাবে রেসিপি ফলো করে ট্রাই করেই দেখেন। চলুন আমরা শুরু করি কিভাবে মসুরের ডাল ভর্তা করা যায়। চলুন তাহলে দেখে নিই কিভাবে খুব সহজে মসুরের ডাল ভর্তা করা যায় খুবই টেস্টি করে। এজন্য আমি এখানে ১ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। সেটাকে ধুয়ে ১৫ মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছি। আপনি নাও ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। লাগছে পেঁয়াজ কুচি, ১/২ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, ৪ টা লাল মরিচ নিয়েছি, রসুন কুচি নিয়েছি সামান্য, ধনেপাতা কুচি ইচ্ছে মতো, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো ১/২ চা চামচ, খাঁটি সরিষার তেল। এবার প্রথমে আমি ডাল নিয়ে নিচ্ছি যেটা ১ কাপ মতো, তার মধ্যে প্রায় ৭-৮ টা কোয়া মতো রসুন কুচি করে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য। আমি এখানে ১/২ কাপ মতো নিয়েছি, একটু বেশিই নিয়েছি। তার মধ্যে থেকে এখানে সামান্য দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, ডালটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে। ১/২ চা চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনি চাইলে মরিচের জন্য এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে ডাল ভর্তাটা আসলে একটু হলুদ কালারটাই আমার কাছে অনেক ভালো লাগে। এবার ১ কাপ মতো মসুরের ডালের জন্য আমি এখানে প্রায় ৩ কাপ মতো জল নিয়ে দিচ্ছি। আপনি ৩ কাপ বা ৩.৫ কাপ মতো দিতে পারেন। আমার ননস্টিকের কড়াইয়ের নিচে সামান্য তেল লাগানো ছিল, তাই এখানে তেল দেখা যাচ্ছে। এবার ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, আমি একটু নেড়ে দিচ্ছি। আপনি চাইলে লবণটা এখানেও ব্যালেন্স করে নিতে পারেন। এবার এই ডালটাকে খুব ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে। আমি ডালটা ভেঙে দিচ্ছি চামচ দিয়ে ভালো করে। এটা ভালো করে জ্বালিয়ে এই যে ডালের বাড়তি যে জলটা সেটা চুলোতেই শুকিয়ে নিতে হবে। দেখুন এখন আর এতে জল নেই। আপনারা চাইলে এভাবেও খেয়ে নিতে পারেন, এটাও ভালো লাগবে। আমি আরেকটু প্রসেসিং করছি। তার জন্য আরেকটা ফ্রাই প্যানে আমি সামান্য সরিষার তেল দিয়ে তাতে ৪ টা শুকনো মরিচকে ভেজে নিচ্ছি আর পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। এরপর এটা যখন ভাজা হয়ে যাচ্ছে তখন এর মধ্যে আমি সামান্য একটু সরিষার তেল আরও একটু দিয়ে দিচ্ছি। লাগলেই দিবেন, না লাগলে দরকার নেই। পেঁয়াজটা আর মরিচটা ভেজে নিচ্ছি। এবার সামান্য লবণ দিয়ে, যেহেতু ডালে কিন্তু আগে লবণ দেওয়া আছে তাই সেই হিসেবে সামান্য লবণ দিয়ে প্রথমে শুকনো মরিচটাকে চটকে নিচ্ছি। এরপর ধনেপাতা দিয়ে চটকিয়ে নিয়ে তার সাথে ভাজা পেঁয়াজটা মিশিয়ে দিচ্ছি। আপনি কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, তবে কাঁচা পেঁয়াজের কেমন একটা গন্ধ থাকে, তাই হালকা ভেজে নেওয়া। সব কিছু চটকে সামান্য সরিষার তেল দিয়ে চটকিয়ে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। দেখুন আমার ডালে একটুও জল নেই। এবার সব কিছু একসাথে মিশিয়ে যদি লাগে একটু লবণ দিবেন, আর সব কিছু একসাথে মিশিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার মসুরের ডাল ভর্তা। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে বসে আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর চ্যানেলের সাথেই থাকুন নিত্য নতুন মজার রেসিপি পাওয়ার জন্য। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করেন আর এভাবে তৈরি করে আমাকে জানান কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।